নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো এই জুন মাসে নতুন চাকরির যোগ আছে। আচমকায় অর্থ ব্যয় হতে পারে। জেনে নিন জুন মাস কেমন কাটবে সিংহ রাশির জাতক জাতিকাদের। বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জ্যোতিষ গণনা অনুযায়ী সিংহ রাশির জাতকদের জুন মাসে বেশ কিছু বিষয় নজরে রাখতে হবে। আবার কিছু কিছু ভালো সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা। তাদের ইচ্ছাও এই মাসে পূরণ হবে। ব্যবসায়ীরা লাগাতার চেষ্টা করে গেলেও লাভান্বিত হতে পারবেন শেষের দিকে। বিদেশি সম্পর্কের দ্বারা সফল হওয়ার যোগ রয়েছে। দাম্পত্য জীবন ও প্রেম জীবনের জন্য সময় ভালো। ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো পরিণাম পাবেন, তবে স্বাস্থ্য এই মাসে আপনাদের দুর্বল থাকবে। পারিবারিক জীবনে সমস্যা সত্ত্বেও আনন্দ বজায় থাকবে। আরও কি আছে সেগুলি বিস্তারিতভাবে বলবো। প্রথমে বলবো আপনাদের কেরিয়ারের দিক। কেরিয়ারের দিক দিয়ে সিংহ রাশির জাতকদের জুন মাস অনুকূলে থাকবে। এই রাশির বেকার যুবকরা ভালো চাকরির সন্ধান পেতে পারেন। বহুদিন ধরে বদলির অপেক্ষায় থাকলে সেই অপেক্ষার এবারে অবসান ঘটবে। পছন্দের স্থানে বদলি হতে পারবেন। আবার এই রাশির যে জাতকরা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য এই সময়টি অনুকূল। নতুন চাকরিও পাওয়ার যোগ আছে জুন মাসে। কর্মক্ষেত্রে সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। দুর্ব্যবহার করলে সকলেই আপনার বিরোধিতা করতে পারে। আপনাদের এই সময় প্রতিটা ক্ষেত্রেই প্রভাব বাড়বে। বিদেশি যোগাযোগের ফলে ব্যবসায় উন্নতির লাভ হতে পারে। এবারে বলবো আপনাদের আর্থিক দিক। গ্রহগতির প্রভাবে জুন মাসে সিংহ রাশির জাতকরা কিছু অপ্রত্যাশিত ব্যয়ের সম্মুখীন হবেন। জ্ঞানত ও অজ্ঞানত অর্থ ব্যয় হতে পারে। এই টাকা কখনো ফিরে পাবেন না, এমনকি লোকসানের সম্ভাবনাও রয়েছে, যা আপনাদের মানসিক অবসাদের মুখে ঠেলে দিতে পারে। আর্থিক পরিস্থিতি অস্থায়ী হবে। অর্থ সঞ্চয় বা লগ্নি করা প্রায় অসম্ভব হয়ে পড়বে এই জুন মাসে। তবে এই রাশির যে জাতকরা পৈতৃক ব্যবসা করছেন তাদের এই মাসে ভালো দিক আছে। গ্রহগতির প্রভাবে ক্রমশ আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন মাসের দ্বিতীয়ার্ধের পরে। এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের দিক। স্বাস্থ্যের দিক দিয়ে সিংহ রাশির জাতকদের এই মাসটি প্রতিকূল থাকবে। স্বাস্থ্যের প্রতি অযত্ন করতে পারবেন না, যা আপনাকে বড়সড় রোগের শিকার হতে হয়। খাওয়া দাওয়ার যত্ন নিন। গাফিলতি করবেন না এই মাসে। মঙ্গলদেব ও শনিদেবের যোগের কারণে স্বাস্থ্য সমস্যা হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন। এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন। প্রেম ও দাম্পত্য জীবনে যারা আছেন জাতকদের এই মাসে কিছু পরীক্ষা দিতে হবে। আপনাদের প্রেম জীবনে কিছু সময় আপনাদেরকে কাটাতে হবে এবং
প্রিয় মানুষের কাজের কারণে অতিরিক্ত ব্যস্ত থাকবেন, তার মাঝখানেই আপনাদেরকে সময় বের করে নিতে হবে। এর ফলে কিছুক্ষণের জন্য তাদের থেকে দূরে থাকতে হতে পারে। 12ই জুনের পর থেকে সম্পর্কে রোমান্স বাড়বে, তবে মাসের মাঝামাঝি সময়ে আপনাদের মধ্যে অহংবোধের সংঘাত বাঁধতে পারে। জাতকদের জন্য এই সময়টি অনুকূল থাকবে যারা বিবাহিত। অন্যদিকে এই রাশির বিবাহিত জাতকরা আরও একটি জিনিস মনে রাখতে হবে, সেটি হলো দায়িত্ব পূরণের এই মাসে চেষ্টা করতে হবে। জীবনসঙ্গী রেগে গেলে তার ক্ষোভ দূর করার চেষ্টা করুন, এতে সম্পর্ক মজবুত হবে। এবারে বলবো আপনাদের পারিবারিক জীবন। পারিবারিক জীবনের জন্য সিংহ রাশির জাতকদের জুন মাস বিশেষ শুভ ফলদায়ী নয়, তবে গ্রহগতির প্রভাবে পারিবারিক জীবনে সুসামঞ্জস্য বজায় থাকবে। পারস্পরিক প্রেম বাড়বে। ভেবেচিন্তে কথা বলুন, তা না হলে কেউ আপনার কথায় আঘাত পেতে পারে। এর ফলে পারিবারিক জীবনে আর্থিক পরিস্থিতি উন্নত হবে না। মাতৃতুল্য কোনো মহিলার পথ প্রদর্শন লাভ করবেন। এর ফলে সমস্ত দিক থেকে সাফল্য লাভ করতে পারবেন। তাহলে বন্ধুরা, এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।